বুকের ভিতরে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। ভালোবাসা না ছলনা? কুমিল্লারও ইতিহাস আমার পেপারে জানা আছে, ছলনায় ফালায়া জবা কইরা বাড়িতে পাঠায় দিছে না? নাই? ছলনা বুঝো? আরে ছলনা বুঝো না? 14 তারিখে 20 জনরে মেসেজ দেয়, একজন রে খাড়ায় থাকে, ঠিক না? 19 জনই ছ্যাক, ঠিক না? ওরা আবার মিছিল বাইর করে, ছ্যাক খেয়েছে আমার ভাই, আগেরটা করলাম না, ঠিক না? সত্য তো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। 5 কিলোমিটার ঘের, বোঝো ঘের? মনে হয় বোঝো টোঝো না। ডিজে ফিজে দেখো না তো, কোথেকে বুঝবা তোমরা? দেখো না, নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে, 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব। উম্মতে মুহাম্মদী যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে। প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে। আল্লাহ কাপড় পরায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শারাবান তাহুরা পান করায় দিবে। আল্লাহ নিজে পান করায় দিবে, আবার কথাও বলবে। পান করাইতে করাইতে কথা বলবে, কথা। আসার সময় গিফট দিবে, গিফট উপটকুন দিবে। আমার কথা মেনে নাও, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো, তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনবো কি করে, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে, ও তো আরেক বাজারে, আমি তো আরেক বাজারে। এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ আগে আল্লাহ দুনিয়াতে দিছে। ও চেঞ্জ হবে, ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে। আমি চেঞ্জ হব, শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চান। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় হবে। 2,40,000 মাইলের পরিধি হবে। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কিন্তু আমরা পাবো না। এটা যে পাবে সবচেয়ে ছোটটা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। বাকি খুলতে গেলে সারা রাত চলে যাবে। তোমাদের এই নদীর পানি তো এখন দুর্গন্ধ, ঠিক না? না, সুঘ্রাণ। এই নদীর পানি, এটাই তো নদী, ঠিক না? পানি কিরকম? জান্নাতে 4টা নদী থাকবে তোমার পার্সোনাল। একটা দুধের, একটা মধুর,
একটা শরবতের, আর আরেকটা হায় হায়, আরেকটা শরাব। এখন খাইলে তো মাতাল হয়ে যায়, তখন মাতাল হবে না, আরো যৌবন বেড়ে যাবে, আরো রূপ বেড়ে যাবে। 4টা নদী থাকবে পার্সোনাল। ওই জান্নাত আল্লাহ দিতে চায়। শুধু এখানেই শেষ না। যুবকরা বলে এটি কি শোনান, আসলটাই তো শোনান না, ঠিক না? জান্নাতে যে দিব দিব এটা বুঝো, এটা বুঝো, মনে হয় বোঝো না, ঠিক না? জান্নাতে যে আল্লাহ হুর দিবে, হুর হুর স্ত্রী দিবে, ওদের হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। হাড্ডির ভিতর থেকে মগজ চলমান দেখা যাবে, এরকম স্বচ্ছ হবে। আল্লাহ রসুল রূপের কথা বলছে, পায়ের রূপের কথা। যদি পাও খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি দুনিয়া একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে, সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই। লাগবো না লাগবো না? এখন তো কই নেটের ভিতরে দেখেই মোবাইল টাচ করে চুমা দাও, ঠিক না? ওই সময় সামনে পাইলে মনে হয় একবার যে দরবার কোনোদিন ছাড়বা না, ঠিক না? হুজুর গোটে জিজ্ঞেস করো, হুজুররা পাইলেই তো বৎসরের মধ্যে আর ছাড়বো না, 1 বছর কাটায় দিব এমনি। তোমরা তো তোমরা, আর তোমরা যে কি করবো এটা তো আমি এমনি বুঝি, কেন আমি দেখি তো নেটের ভিতরে মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? দেয় না? এলার সামনে পাইলে তো কি করবো আল্লাহই জানে। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। জান্নাতে এরকম হবে না, তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে। জান্নাতে সৈকত রাখা আছে, এখানে আছে। কক্সবাজার যে জুতা দেখাইছে, বার্মিজ জুতা, ঠিক না? বার্মিজ না? আরে না, বুঝোই নাই তুমি। বারবার দেখছে তো, সারা বাংলাদেশ যায় না, বারবার তাকাইছে, পায়েরতে জুতা খুলে দেখায় দিছে সাইজ, আরেকবার তাকাইলে। জান্নাতে এরকম হবে না, যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখে দিছে। নাচ আছে, নাচ 40 বছর নাচবে টানা। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার একবার, দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচার পরে বলবে খালি নাচ দেখবি না আরো কোনো কাহিনী আছে? চল কামরায় করে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও। 40 বছর নাচ হবে, 40 বছর টানা গান হবে। 40 বছর এই দুনিয়ার পচা গান। আর যে গাইবে তোমার সামনে এসে তোমার হয়ে যাবে। গাওয়ার পরে বলবে খালি গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় কাহিনী দেখাই তোরে। কি জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে?
সব জান্নাতে রাখা আছে। একটু ধারণা দিলাম, মা তাস্তাহি আনফুসুকুম। যুবক, সুপার বাইক রেখা দিছে আল্লাহ জান্নাতে। দুনিয়ার এই পচা বাইক, যদিও তোমরা ডিজিটাল বলো, আমি তো বলি ঘোড়া, ডিজিটাল ঘোড়া। আগে অ্যানালগ ঘোড়া ছিল, এখন ডিজিটাল ঘোড়ায় তোমরা চলো, ঠিক না? দেখি তো, খালি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, আর যদি পিছে কেউ থাকে তো ফুল চার্জ, ঠিক না? জান্নাতও বাইক রাখা আছে, কিন্তু ডানা আলা। ওয়ালাহু আজনিহাতান, ডানা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। ওটা মন দিয়া চলবে, যেইখানে যেতে চাবে চোখের পলকে উড়ে নেওয়া যাবে। জান্নাতে সৈকত রাখা আছে, সৈকত, দুটা সৈকত। বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশের সৈকত কয়টা? কোনটা কোনটা? কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতের সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তোমরা না কোন ডানা কাটা? ডানা কাটা চিনো? চিনে না মনে? চিনো? আরে চিনো ডানা কাটা? চিনো না? কও তো ডানা কাটা। না, মনে হয় চিনে না। কয় না ডানা কাটা? কয়। আরে বোঝে, আপনার বলতে না, খামাখা বাপ ধরতেছে যে আমরা বড় বুজুর্গ মসজিদের ভিতরে আসছি। ডানা কোত্থেকে থাকবে? ডেলি যাকে 1000 জনে দেখে ওর আবার ডানা থাকে নাকি? কেননা যখন দেখে তখন 26 কোটি ক্যামেরা লাগায়া দেখে। দুই চোখে কয়টা ক্যামেরা? 26 কোটি। তোমাদের মোবাইলের যদি ফ্রিকোয়েন্সি থাকে তো তোমার কি 26 কোটি ক্যামেরার কি কোনো ফ্রিকোয়েন্সি নাই? রে নাই? তাইলে ওর ডানা থাকবো কোত্থেকে? এই জন্যই তো তোমরা কও ডানা কাটা পড়ি। জান্নাতেরটা ফুল ডানা আলা, ওটা কেউ দেখে নাই, কোনো জিন না, ইনসান না, ফেরেশতা না। তুমি প্রথম দেখছো আর তোমারই হয়ে যাবে, আর কারো দেখার সুযোগ নাই। এই জন্য ফুল ডানা আলা থাকবে, ফুল ডানা আলা। চলে আসছি শেষ জায়গায়। চাও ওই জান্নাত? আগে প্রথমে বলছিলাম যে আমাদের দিলে সর্বশেষ একটা আশা থাকে যে মরার পরে যেন জান্নাত চাই, পাই। আল্লাহও জান্নাত দিতে চান। আমি জান্নাতের একটু ধারণা দিলাম, যেখানে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এইবার বলো তুমি কি চাবে? জান্নাত চাবে তা মিলবে, আল্লাহর অঙ্গীকার। ওই জান্নাত চাই না চাই না? হ্যাঁ, মুখের থেকে না মনের থেকে? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। কে চাই মনের থেকে? দেখি মনের থেকে তো পাক্কা? হ্যাঁ, নামাও নামাও। তাহলে আসল কথায় চলে আসছি। বলো যুবক, ওই জান্নাতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু? তুমি কতটুকু প্রস্তুতি নাও? কতটুকু নিতেছ? মা বোনরা তো জান্নাত চায়, কতটুকু প্রস্তুতি নেয়? আমার সমাজের প্রত্যেক মুসলমান তো জান্নাত চায়, কিন্তু সে কতটুকু প্রস্তুতি নেয় জান্নাতের জন্য? তুমি কতটুকু প্রস্তুতি নিতেছ জান্নাতের জন্য? দুনিয়ায় তো প্রপার্টি ভাগ হয়, জান্নাতে তো প্রপার্টি ভাগ হবে না। দুনিয়ায় তো ভাগ হয়, জান্নাতে তো ভাগ হবে না। দুনিয়ায় তো মানুষ মানুষের প্রপার্টির উপরে চোখ লাগায়, জান্নাতে তো কেউ কারো প্রপার্টির উপরে চোখ লাগাবে না। ওইখানে ভাগ হবে না, চোখ লাগাবে না, কারো চোখে পড়বে না। প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা দিবে। কম দিলেও এই দুনিয়ার 10 গুণ দিবে। ওই প্রশ্ন উত্তরে যাইতে চাইতেছি না যে এত জায়গা আল্লাহ পাবে তো পাবে কোথায়? অনেকে ভাবে এত জায়গা পাবে তো পাবে কোথায়? এইদিকে যাইতে চাইতেছি না। এদিকে গেলে তোমাকে বিজ্ঞান পড়াইতে হইব আমার।
সৌরজগৎ পড়াইতে হবে। সৌরজগতের পড়ানোর সময় এখন আমার কাছে নাই। তুমি চিন্তা করো না, জাগার অভাব হবে না। তবে দুই একটা দেখাই তোমাকে, শুধু তিনটা দেখাবো। তিনটা। সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড়? কত? 13 লক্ষ গুণ, ঠিক না? ঠিক আছে, 13 লক্ষ গুণ না? দুনিয়াটা কয়জনের 10 গুণ হিসাবে ভাগ করলে কয়জনে পাবে? সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো নক্ষত্র বললাম, বাকিগুলা বলি নাই। জাগার অভাব হবে না, এই চিন্তা করো না। শুধু চিন্তা করো যে আমি তো জান্নাত চাই, আল্লাহ দিতে চায়, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। রব্বে কাবার কসম, যুবক, যৌবন তোমাকে আল্লাহ এই জন্য দিছিল যে তুমি এইখান থেকে জান্নাতের প্রস্তুতি নিয়ে যাও। দুনিয়ায় থাকাকালীনই যেন তোমার কানে সুসংবাদ আসে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন বলে মৃত্যু লগ্নে দুনিয়ায় এখনো রূহ বাহির হয় নাই, এখনো মৌত হয় নাই, এর পূর্বেই কানের ভিতরে ফেরেশতা ধ্বনি দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের আশা তোমার দিলের ভিতরে বদ্ধপরিকর, যেই জান্নাত তুমি পাইতে চাও, আল্লাহ দিতে চায়, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু সুসংবাদ দিবে না, পর্দাটা সরাবে আর জান্নাতটা তোমাকে দেখায়া আশ্বস্ত করবে। তারপরে মালাকুল মউত তোমার রূহ বাহির করবে, এর আগে বাহির করবে না, 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 না। বলো কতটুকু প্রস্তুতি? পুরুষকে তো পুরুষত্ব এই জন্য দিছিলেন, নারীকে তো নারীত্ব এই জন্য দিছিলেন, মুসলমানকে তো ইসলাম এই জন্য দিছিলেন, উম্মতে মুহাম্মদী তো এই জন্য বানাইছেন। তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা জান্নাত, আর আল্লাহ যে তাকে জান্নাত দিতে চায়, এটার জন্য যে সে প্রস্তুতি নেয়, বলো কতটুকু প্রস্তুতি, কতটুকু চেষ্টা, কতটুকু মনের ভিতরে আকাঙ্ক্ষা। কতটুকু আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু কতটুকু চেষ্টা করতেছি। এই দুনিয়ায় কি শেষ? এইখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। এইখানে বেশি দিন থাকা যাবে না। কেউ থাকে নাই, তুমিও থাকবে না। 2-4-50টা ঐতিহ্য এই কুমিল্লার বুকে দেখানো যাবে। ঐতিহ্যগুলো এখনো দাঁড়ায় আছে, কিন্তু মালিক নাই। কি নাই কুমিল্লাতে? 2-4টা ঐতিহ্য নাই, পুরান ঐতিহ্য নাই, ঐতিহাসিক জায়গা নাই। মালিকরা কোথায়? কোথায় মালিকরা? কোথায় মালিকরা? কোথায় কুমিল্লার জমিদাররা? কোথায় বরুড়ার জমিদাররা? কোথার লালমাইয়ের জমিদাররা? পড়া তো আছে ঐতিহ্য, কিন্তু মানুষ তো নাই। আমরাও একদিন চলে যাব। আসেন, আমার কথা দিলে গাথেন যে জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো সহজে জান্নাত দিতে চাইছিলেন, এই উম্মতকে তো বেশি পরিশ্রম করাইতে চাইছিলেন না। যদি বেশি পরিশ্রম করানোই উদ্দেশ্য হইতো, তাহলে এত ছোট জীবন আমাদেরকে দিতেন না। অন্য উম্মতকে 1000 বছর খাটাইছেন, আমাদেরকেও 1000 বছর খাটাইতেন। 500, 700, 200, 300, 600, 700 বছর খাটাইছেন, আমাদেরকেও এতদিন খাটাইতেন। আমাদেরকে তো বয়সই দিয়েছেন 60-70 বছর। আমাদেরকে বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। আরেকটা প্রমাণ দিতেছি, আরেকটা। যদি কেউ আমার কথা না বোঝে, ভাবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এটার প্রমাণ কি, তাহলে প্রমাণ দিতেছি।
জান্নাতের 3 ভাগের 2 ভাগ আমরা হব, এই উম্মত হবে। একজনকে আল্লাহ দিয়া দিবে 2 ভাগ, আর 1.25 লক্ষ নবীকে দিবে 1 ভাগ। কয় ভাগ? 1.25 লক্ষ নবীকে দিবে 1 ভাগ, আমাদেরকে একাই দিবে 2 ভাগ। আমরা জান্নাতের 2 ভাগ হব, 2 ভাগ। কতটুকু প্রস্তুতি! আল্লাহ তো বেশি খাটাইতে চান না, আল্লাহ তো সহজে দিতে চাইতেছেন, এই জন্য জীবনটা ছোট দিছেন। কিন্তু 60-70 বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় দিল যে 60-70 বছর খাটায় জান্নাত দিবেন, তো আল্লাহ উত্তর দিতেছে, উত্তর প্রথম 15 বছর মাফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই 15 বছর তোমাকে আমি নিষ্পাপের খাতায় লেখা রাখবো, তুমি নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয়, বাকি যেটা রয়ে গেল 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি, কলম আমাদের বিরুদ্ধে যায় না, 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 কলম উঠানো থাকে। তাহলে 6 ঘন্টা যদি ঘুমাই, তাহলে 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ তো ঘুমে চলে যায়। 4 × 6 = 24। 8 ঘন্টা ঘুমাইলে 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। বাকি এতটুকু দিছেন প্রস্তুতির জন্য। আরেকটা দেখাইতেছি, এইটাও মনে হয় বেশি বেশি হয়ে গেল। তারপরে আল্লাহ একটাই দিয়া দিছেন যে একটাতেই জান্নাতের প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আফসোস, আফসোস, মুসলমান 100% তো আসে না, 10%, 20% তো আসে না। 100 তো দূরের কথা, কুমিল্লা 20% মানুষ নামাজ পড়ে না 5 ওয়াক্ত। পড়ে? বলেন, বাংলাদেশে 20% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, পড়ে? হ্যাঁ, আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য একটাই দিছিলেন। ওই মাদ্রাসার ছোট ছেলেটাকে জিজ্ঞেস করো যদি নুরানি পড়া থাকে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি নামাজ। চাবি মিলা গেল তো আর ঢোকার জন্য আটকায় কে? কিন্তু 5 ওয়াক্ত তো আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। কিন্তু 20% মুসলমান তো আসে না, 30% তো আসে না, 40% তো আসে না, 50% তো আসে না, 100 তো দূরের কথা, 20% তো আসে না। তাও ডেলি দেওয়ার জন্য ডাকে। একটা হলো ঘোষণা দিছেন, এটা না, ডেলি ডাকেন 5 বেলা। আমি আসি আর না আসি, আল্লাহর ডাক একদিনও বন্ধ হয় না। হয় নাকি? হয় বন্ধ না? আপনাদের এখানে হয়? যে 20% মানুষ মসজিদে আসে না, আজান দিয়ে কি হবে? ঠিক না? কমিটি কি বলবে? ও হুজুর, মুয়াজ্জিন সাহেব, আজান আপনার দায়িত্ব, কেউ আসুক আর না আসুক টাইম মতে আজান দিবেন, ঠিক না? দরকার হইলে একা নামাজ পড়বেন, ঠিক না? তারপরও কি করবেন? তারপরও কি করবেন? কে ডাকে? কে ডাকে? আরে বলেন, শুধু আল্লাহ? আল্লাহ ডাকলে তো আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর
খাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। ডাক হায়, ডাক শুনতে দেরি, মা বোনরা তো জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না, দৌড়ায় না। আজান তো শুনে জায়নামাজের দিকে তো দৌড়ায় না। মহল্লার মানুষ তো মসজিদে ছুটে আসে না। দোকানদার তো দোকানে জায়নামাজ লাগায় না। হাঁটালা তো হাটে দাঁড়ায় না। বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না। মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না। অফিসওয়ালা অফিসে পড়ে না। আদালতওয়ালা আদালতে পড়ে না। তাইলে প্রস্তুতি কোথায় তার? আল্লাহ তো দিতে চান, এক গাদা আমল তো দেন না, একটা দিয়ে তো জান্নাত দিয়ে দিতে চান, একটা দিয়ে শুধু নামাজ। বিদায় কথা শেষ। আসো, যদি আসলেই মনের থেকে জান্নাত চাও, যদি মনের থেকে জান্নাত চাও, যে আসলেই আমি জান্নাত চাই, তাহলে চলো আজকে তওবা করি। এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে এইখান থেকে আজকে তওবা করি। আল্লাহ মনে হয় চান নাই যে আজকে মাঠে ওয়াজ হোক। আল্লাহ চাইছেন যে না, সবার সব সময় তো মাঠে হয়, আজকের ওয়াজ আমার ঘরের ভিতরে হবে। নাইলে পারতেন 11টার পরে বৃষ্টি দিতে, এখন তো শেষ হয়ে যাবে, 11টা বাজতে চলছে। আল্লাহ পারতেন পিছায়া দিতে, কিন্তু আল্লাহ চাইছেন আজকে এই এলাকার ওয়াজ যেন মসজিদে হয় আর বাহিরে না হয়। বিদায় চলেন মসজিদে বসে তওবা করি, যদি মনের থেকে চান জান্নাত। নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কিন্তু আর ওই আফসোসে কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, কাজে দিবে না, কোনো কাজে দিবে না। চাবে চাবে আন আফিযু আলাইনা মিনাল মা, দুজগীরা জান্নাতীদের কাছ থেকে চাবে যে একটু পানির ছিটা দাও, ছিটা, এক ফোঁটা দাও। দরজা বন্ধ করবে আর বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছে। আর সত্য এটা, জান্নাতের এক ফোঁটা পানি যদি দুজকের উপরে ছাড়া হয় তো 7 দুজক নিভতে বাধ্য, নিভা যাবে, ওর অস্তিত্বই শেষ হয়ে যাবে। শুধু শুধু পাগল হন নাই যুবক, তোমাদের মতো হাজারো যুবকের কাহিনী আমার এখানে আছে যারা জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে। যাও যাও বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলাতে যায় দেখো, তোমাদের চেয়ে হাড্ডা কাট্টা যুবক ওইখানে পড়ে। কি ওদের ভিতরে যৌবন নাই? তোমার চেয়ে কম আছে যৌবন ওদের ভিতরে? না কম না বেশি? তোমারটা থাকবো তো থাকবো কোত্থেকা? বাবার মুরিদ হইতে হয় না, শুধু বাবা হাত দিয়া টাচ করলে যৌবন চলে যায়। টাচ করলে, টাচ, টাচ বোঝো? বাবা চিনো? বাবা মনে হয় চিনো না, ঠিক না? হায় রে কুমিল্লার পোলাপান, বাবা বলে চিনে না। চিনো না বাবা? ইয়া বাহা চিনো না? ইয়া বাহা, ওটাই তো বাবা। ডাইল চিনো? ডাইল, ওটাও চিনো না, ঠিক না? ওটা ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে, খাইতে হয় না। কেননা এটার সাথে আল্লাহ লানত লাগানো আছে।
আর যেটার সাথে আল্লাহ লানত লাগানো আছে ওটা ব্যবহার করতে হয় না, ছুলেই চলে যায়। 1 মাস ছুঁয়া দেখো, খাওয়া দরকার নাই, ছুঁয়া দেখো, তোমার যৌবনে বাতা পড়বে। আমি অহংকার করে বলতেছি না, কেন হুজুরা পড়ে আছে, পায়ে হাত দিয়া বলি আজকে আল্লাহ মনে হয় আজকে চান নাই, এই জন্যই মাঠে তোমাদের এত আয়োজনের পরও হয় নাই। আল্লাহ চাইছে আজকের ওয়াজ আমার ঘরে হোক। আজকে আমি বিশেষ কিছু দিতে চাই, যেটা বাইরে দেওয়া যাবে না, ঘরে বসা দেওয়া যাবে। অনেক কিছু বাইরে বসা দেওয়া যায় না, অনেক কিছু বাইরে যায় দেওয়া 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 দেখো, সোনার দোকানে যখন সোনা কিনতে যাইবা, তো ওকে বললেও যে আপনি একটু বাইরে এসে আমাকে প্যাক করে দেন, ও বলবে না 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 না, আমি ভিতর থেকে প্যাক করে এমন ভাবে দিব কেউ বুঝবেই না তোমার এটা কি আছে। কেন? এটা কি? সোনা। আজকে মনে হয় আল্লাহ কিছু দিতে চাইতেছেন, এই জন্য সবাটা বাহিরে হয় নাই, মসজিদের ভিতরে হয়েছে। এই জন্য চলো আজকে মনের থেকে তওবা করি। করবে? কে কে করবে দেখি? 2 হাত উঠায়া তাইলে বলে দাও, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। আরে বলো না তোমরা, আমিন বলো কেন? আমি আমার সাথে চাও নিজেরটা বলো, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি জান্নাতের জন্য আজকের থেকে জান্নাত, আমি জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। কি অঙ্গীকার করতে পারবে? কি চাও আজকের থেকে? কি কি চাও? কে কে চাও দেখি? নামাও নামাও। তাইলে আজকে অঙ্গীকার করতে হবে, আজকের থেকে নামাজ ছাড়বো। কে কে ছাড়বে না? হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, আরেকটা শুধু এতটুক করলে হবে না, আরেকটা কাজ করতে হবে যে আমার বন্ধুদেরকে আমরা পায়ে দৈরা হইলো নামাজ পড়াবো। পড়াবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট একটা বাচ্চার কাহিনী খুব ভাল লাগছে আমার, একদিন আমি দেখতেছিলাম, তোর ছোট বন্ধুকে টানতেছে, চল নামাজে। আমি যাবো না। দোস্ত, তোকে ছাড়া আমি দুনিয়ায় থাকতে পারি না, জান্নাতে তোরে ছাড়া থাকমু কেমনে, চল মসজিদে। তোমরাও এরকম হও যে তোকে ছাড়া আমরা দুনিয়ায় থাকতে পারি না, জান্নাতে কেমনে থাকবো? জান্নাতে আড্ডা হবে, আড্ডা, প্রতিদিন 2 বেলা আড্ডা হবে সৈকতে। আল্লাহ বানায় রেখা দিছে সব। ওই জান্নাত খুলতে পারলাম না, খুললে সারা রাত চলে যাবে। আড্ডা হবে ডেলি জান্নাতে, 2 বেলা সৈকতে। বন্ধু বান্ধবের, কুমিল্লা আলারা এক জায়গায় বসবে, ঢাকা আলারা আরেক জায়গায় বসবে, প্রত্যেক এলাকা আলারা আলাদা আলাদা বসবে আর আড্ডা দিবে। ওইখানে আড্ডা, মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত, খাবে কেমনে খাবে, ওইভাবে চলে আসবে। উড়ন্ত পাখি আসবে, অতিথি পাখি আসবে, প্রথমে ডানা নাড়বে, 1000 আইটেম ডানার ভিতর থেকে পড়বে, ওটি খাবে, তারপরে বলবে আমাকে খাবে, কেমনে খাবে, ওইভাবে হয়ে আসবে, খাবে, সব রাখা আছে। চলো একবার যাইয়া দেখা আসি। ওইটার জন্যই নামাজ, নিজে পড়বো, বন্ধুদেরকে পায়ে তৈরা হইলো পড়াবো। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে। সবচেয়ে সুন্দর দোয়া হয়, 3 জন 4 জন দাঁড়ায় যান গেটে, 2 সারিতে বাহির হবে আর হাতে হাতে দিয়া দিবেন, আর নাইলে দেখা যাবে মসজিদে হট্টগোল হবে।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। আল্লাহ, আমি কিন্তু আগেই ইঙ্গিত দিয়া দিছি, আপনি মাঠে হইতে দেন নাই। আজকে মনে হয় এই এলাকার মানুষকে আপনি বিশেষ কিছু দিবেন, যার কারণে আল্লাহ আয়োজন আপনার ঘরের ভিতরে নিয়ে আসছেন। নাইলে মনে হয় মাঠের ভিতরেই হইতো। আল্লাহ, আপনি মাঠে হইতে দেন নাই, বিশেষ কিছু মনে হয় আজকে আয়োজকদেরকে দিবেন, বিশেষ কিছু এই এলাকার মানুষকে দিবেন, বিশেষ কিছু এইখানের যুবকদেরকে দিবেন। এই জন্য মনে হয় আপনি প্রোগ্রামটা নিজের ঘরের ভিতরে নিয়ে আসছেন। আয় আল্লাহ, বাহিরে হইতে দেন নাই, বাহিরে হওয়াটা সমচীন মনে করেন নাই। এই জন্য বিদায় মালিক, আজকে সবচেয়ে বড় যেটা আপনার কাছে চাবো, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আজকে পুরা কুমিল্লাকে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। কেননা কবুলিয়াতই তো বড় জিনিস। আল্লাহ, গ্রহণযোগ্যতা না থাকলে তো নমিনেশন পাওয়া যায় না, গ্রহণযোগ্যতা না থাকলে তো সাপোর্ট পাওয়া যায় না, গ্রহণযোগ্যতা না থাকলে তো জিতা যায় না। আয় আল্লাহ, আপনি গ্রহণযোগ্যতা যদি না পাইতো তাহলে আবু বকর সিদ্দিক হতো না, ওমর ফারুক হতো না, ওসমান জিন্নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ, সাহাবা সবাই জান্নাতের সুসংবাদকারী, সুসংবাদ পাওনাকারী হতো না, সবাই সুসংবাদ পাইতো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আজকে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না, এরকম কবুল করেন যেই কথা কোরআনে শুনলাম, মৃত্যুর আগে যেন কানে জান্নাতের সুসংবাদের ধ্বনি আসে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ, শুধু এই মসজিদ বা মহল্লা বা এলাকা না, কুমিল্লার মাটির নিচে যে জাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শায়িত আছেন, জাররা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। বিশেষ করে এই মহল্লার মাটির, মহল্লার মানুষ যে যেখানেই শুয়ে থাকুক না কেন, এদেরকে মাফ করা দেন। আয়োজকদের ভিতরে যাদের আপনজন মাটির নিচে শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, সামনে হজ আসতেছে, 10 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে। আল্লাহ, যারাই হজে যাবে বাংলাদেশ থেকে, সহি সালেম ভাবে হজ করার পরে হজ্জে মকবুলের বরকত নিয়ে বাড়িতে ফিরার তৌফিক নসিব করেন। হজ্জে মকবুলের সওয়াব নিয়ে বাড়িতে, বরকত নিয়ে বাড়িতে বাংলাদেশে ফিরার তৌফিক নসিব করেন। আল্লাহ, আবারও চাইতেছি যুবকদেরকে আপনি কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আমাদের দেশকে হানাহানি, মারামারি, কাটাকাটির থেকে হেফাজত করেন। সামনে ইলেকশন আসতেছে আল্লাহ, উপজেলা ইলেকশন। আল্লাহ, এটার ভিতরে যেন কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি না হয়, কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না যায়। আল্লাহ, সুষ্ঠুভাবে আপনি হওয়ার তৌফিক করার তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করি।